ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠাই, কারে এত। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব হারিয়ে যাওয়া এমন 10 জন তরুণ গায়ক, একসময় যাদের গানে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম কাঁপতো, কিন্তু আজ তাদের মধ্যে অনেকেই গায়ক। কেউ গানের সাথে জড়িত কিন্তু জনপ্রিয়তা নেই কোনো আলোচনাতেও। প্রিয়া 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 আমায় ধোকা দিয়াছে, আছে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিব খাটি সোনার গয়না রে। আমার মনটা বুঝো না। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও এক সময় সোশ্যাল মিডিয়া কাঁপানো 10 জন তরুণ গায়ক, কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেন তারা গান থেকে হারিয়ে গেল, বর্তমানে কোথায় এবং কোন পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। বলবো না গো আর কোনো দিন, বন্ধু আমার রাতের আকাশ, তুই আমার দুটি চোখের তারা রে। তোর ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ঠিক আছে। ভিডিওর শুরুতে থাকছে এক গান দিয়ে ভাইরাল হওয়া তরুণ গায়ক আরমান আলিফ। আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। আরমান আলিফ মূলত 2018 সালে অপরাধী গানের মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করেন। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া। এরপর একের পর এক বেশ কিছু হিট গান যেমন নেশা, বেমান, কার্বুকেতে হাসো ইত্যাদি গান দিয়ে সোশ্যাল মিডিয়ায় টানা 2 থেকে 3 বছর রাজত্ব করেছিলেন। ভুইলা গেলি ফিরাইলি না, ভুলতে পারি না রে বেমান, ভুলতে পারি না। আজও কি মনে পড়ে সেই গিটারের সুর, নাকি নতুন সুর? কিন্তু বর্তমান সময়ে একের পর এক গান দেওয়ার পরেও তার পুরনো দিনের জনপ্রিয়তা নেই বললেই চলে। একটে খোঁজো কি আর আমার আইডিটা, নাকি ব্লক? গাইস, এরপরে থাকছে কষ্টের গান গিয়ে হাজারো যুবকের হৃদয়ে জায়গা করে নেওয়া আতিফ আহমেদ নিলয়। কেমন মায়ায় বাইন্ধা গে কাটে না তোর মায়ার তাবিজ, বুকে বাইন্ধা চাইরা দিলি হাত। তিনি প্রথমত বোকা পাখি গান দিয়ে আলোচনায় এসেছিলেন। আরে পাখি আমার বোকা ছিল না। এরপর শামসুল অফিসিয়াল মিউজিকের পার্মানেন্ট আর্টিস্ট হিসেবে তিনি অনেকগুলো গান গেয়েছেন। তার কিছু জনপ্রিয় গান হচ্ছে কার বাসরে ঘুমাও বন্ধু, মায়ের তাবিজ, বেঁচে আছি মরার মতো। টাকা লইয়া সুখে আছিস, টাকাই সব তো। হাইরে শ্যামলা নাকি কালো, আমি ভাবিস তুই বিশেষ করে নিলয়ের জীবনের শেষ গানটি কাকতালীয়ভাবে তার জীবনের সাথে মিলে যায়। আছি মরার মতো, আমি কেন মরি না। 2022 সালের 23শে মে মাত্র 24 বছর বয়সে তার বাবার ক্যান্সার এবং দাম্পত্য জীবনের চাপের ফলে তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তিনি মারা গেলেও তার গানগুলো বেঁচে থাকবে ভক্তদের মাঝে যুগ যুগ ধরে। কেমন আগুন জ্বালাইলি বুকে, ও প্রেম সইরা পুইরা কয়লা হইলাম রে। যাই হোক গাইস, এরপরে থাকছে কষ্টের গান গিয়ে রাতারাতি ভাইরাল শামস ভাই। এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে, পারি না তোমাকে। তিনি ছোটবেলায় মাদ্রাসায় পড়ালেখা করতেন, তার কণ্ঠস্বর খুব ভালো ছিল। এরপর কোন এক কারণবশত তিনি মিডিয়া লাইনে চলে আসেন। যাই হোক, তার সর্বপ্রথম ভাইরাল গান ছিল ঘুম ভালোবাসি। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি। এরপর ইগল মিউজিক থেকে তিনি একাধিক হিট গান দিয়ে দেশ ও দেশের বাহিরে ব্যাপক খ্যাতি অর্জন করেন। মায়া লাগাইলি মোরে, বাঁধলি কোন প্রেমে, তোরে ভুলিতে পারি না। তার বেশ কিছু জনপ্রিয় গান হচ্ছে তুমি পূর্ণিমারি আলো, তুমি পূর্ণিমারি আলো, আমার সোনার ময়না পাখি, আমার সোনার ময়না পাখি, আমার সোনার ময়না পাখি, চোখে কাজল ধোয়া পানি, দূর প্রবাসে একলা থাকি, কষ্ট লাগে। তবে এই সময় দেখা যাচ্ছে তিনি গানের প্রতি তেমন অ্যাক্টিভ না। 2-3 মাস পর পর একটা গান আপলোড দিলেও তার আগের মতো জনপ্রিয়তা নেই। প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে,
এনিওয়ে গাইস, এরপরে থাকছে মানবতার ফেরিওয়ালা তাশরিফ খান। ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস শুরুতে তিনি তার কুরেগর ব্র্যান্ড নিয়ে গিটার বাজিয়ে গান গাইতেন। আমার কাছে তুমি মানে সাত রাজার দর আমার এর পরবর্তীতে তাশরিফ খানকে ডাকা হয় ইগল মিউজিকে এবং ইগলে সে বেশ কিছু হিট গান দেয়। তোরে ঘৃণা দিমু খাটি সোনার গয়না রে যদি ভালোবাসিস আমারে তুই ময়না এই নাকের নলক কানের দোল সোনার চরি কোপায় ফুল। তাশরিফের আরো একটি জনপ্রিয় গান হচ্ছে আমার মন বসে না শহরে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে এছাড়াও তিনি দেশের প্রতিবাদে কিছু গান গেয়েছেন। বর্তমানে তাকে গানে খুব কম দেখা যায়, বিকজ তিনি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবতার ফেরিওয়ালা। এই জন্য তার গানে জনপ্রিয়তা না থাকলেও ভালোবাসার কমতি নেই। কে কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধ। এরপরে থাকছে সাদমান পাপ্পু। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, তুমি মানে অমূল্য রতন। 2018 সালে রিলিজ হওয়া এই গানের কথা কি আপনাদের মনে আছে? বন্ধু আমার রাতের আকাশ ওর ঘর বিশেষ করে এই গান দিয়ে সাদমান পাপ্পু রাতারাতি ভাইরাল হয়েছিল। শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কর, বন্ধু একলা জীবন অনেক সুখের হয়। এছাড়া 2018 থেকে 20 সালে তার বেশ কিছু হিট গান রয়েছে। আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। বর্তমান সময়ে তাকে আর তেমন ভাবে গানে দেখা যায় না। সেরি ও সেরি তোরে একালে ভাই। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন জিশান খান শুভ। সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তো জিশান খান শুভ মূলত তোর মনের পিঞ্জেরায় গানের মাধ্যমে বাংলাদেশ বাদে অন্যান্য দেশেও ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবু সে পারোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত তিনি এখনো গানের সাথে জড়িত, তবে সেটা প্রফেশনাল ভাবে না, কারণ তিনি গানের পাশাপাশি ইদানিং বই লেখাতে মগ্ন আছেন, আর এই জন্যই তিনি তার আগের জনপ্রিয়তার অবস্থানে নেই। আমার মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি, কোথায় গিয়ে হয়তো একদিন আসবে, রাখবে না মনে আমাকে। গাইস, এরপরে থাকছে আর এ আজমির। আমার পোষা পাখি উড়াল দিছে রে, আমার পিঞ্জরাটা খালি কইরা রে। এই নামটা কেমন অপরিচিত হলেও আর এ আজমির কষ্টের গানের মাধ্যমে 2022 সালে টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে ঝড় তুলে দিয়েছিল। প্রেমের গোলাপ হাতে নিয়া পেলাম কাটা রাতর, আমার পোষা ময়না রে জ্বালা এছাড়াও তার জনপ্রিয় গান হচ্ছে হাত কাটিয়া নাম লিখিয়া। হাত কাটিয়া নাম লিখিয়া পাইলাম না রে মন। বর্তমান সময়ে আর এ আজমিরকে তো আর গানের তেমন দেখাই যায় না, হয়তোবা তিনি গান ছেড়ে দিয়েছেন। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। প্রেমের নৌকা বিদ্রোহীল আমি বুঝি না। তো যাই হোক, এরপরে থাকছে কষ্টের গান গিয়ে ভাইরাল শিল্পী এস এ আপন। আসবো না আর কোনো দিন বাসতে ভালো তোরে, এস এ আপন মায়া লাগাইছে গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। মায়া লাগাইছে সখী মায়া লাগাইছে, এর পরবর্তীতে তিনি বেশ কিছু কষ্টের গান দিয়ে দর্শকদের নজরে আসেন। জ্যোতিষ বাটা তাবিজ দাও, বর্তমানে তাকে আর গানে খুব বেশি দেখা যায় না। তুই আমার দুটি চোখের তারা রে, তোর লাইগা মনটা পাগল পারা রে। এনিওয়ে গাইস, এরপরে থাকছে গগন সাকিব। পাবি না ক্ষমা তুই পাবি না রে, রোজ হাসরে গগন সাকিব নেশা নৌকা গানের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়। তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বা নেশার নৌকায় চাঁদের দেশে যাই। এই গানটি ছোট বড় সবার মুখেই শোনা যেত। গগন সাকিব গানের উৎসাহ পান জিশান খান শুভ, আরমান আলিফ, সাদমান পাপ্পু এদের কাছ থেকে। শুরুতে অনেক ব্র্যান্ড এবং কোম্পানিতে আবেদন করলে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। তার কাছের বন্ধু রিয়াজের পরামর্শে প্রেমিকা শিরোনামের একটি গান জামিউল হাসানের মাধ্যমে কোনমতো কম্পোজ করে আপলোড করেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। তুমি তো তোমার মতো হয়ে হারিয়ে গেছো অজানায় বাবুটা। এরপর শামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ডাক পান তিনি। পরবর্তীতে নেশার নৌকা গান সহ অন্যান্য গানের মাধ্যমে দেশ সহ দেশের বাহিরেও জনপ্রিয়তা পান। বেঈমান রে বেঈমান 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 রে ও মারো বেঈমান রে। বর্তমানে গগন সাকিবকে গানের প্রতি খুব একটা অ্যাক্টিভ দেখা যায় না, আর সেই জন্যই তার জনপ্রিয়তা আগের মতো নেই। আমি নষ্ট ছিলাম না, আমি নষ্ট হইতাম না। এর
এরপরে থাকছে শেখ সাদী ও ললনা গানের মাধ্যমে যার পরিচয় হয়। ও লালনা ও লালনা ও আমার মনটা বুঝো না, ও লালনা তোমার সাথে ইউটিউবে তার জনপ্রিয় একটি ম্যাশআপ গানও রয়েছে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, চুপি চুপি পলকেও জেনে যাবে। শেখ সাদী এখনো গান করে, তবে তার গানগুলো দর্শকদের মাঝে তেমন ভাবে পৌঁছায় না। করে আমার জীবনটা যে কুফা লাগছে, মরণ কুফা। তুমি কই তুমি নাই, আমি তোমাকে চাই। যাই হোক গাইস, এই ছিল মূলত এক সময় সোশ্যাল মিডিয়া কাঁপানো 10 জন তরুণ গায়ক, যাদের মধ্যে অনেকে গানের সাথে জড়িত থাকলেও জনপ্রিয়তা নেই। কেউ তো গানকে তাদের পেশা থেকে বাদই দিয়ে দিয়েছে। এদের মধ্যে আপনি কাকে পুনরায় গানে দেখতে চান তা কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর বেশি ওটা ভিডিওটি দেখতে পারেন।